নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 2nd নভেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে তার নিজ গৃহে অবস্থান করছে। এই শুক্র এই তুলা রাশিতে 26 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। তার মানে সপ্তম ভাব। তার মানে সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি এখানে? আমাদের মানে বিবাহ, তারপরে রিলেশানের জায়গাটি, লাভ রিলেশান, এইগুলো আমরা বিচার করে থাকি। তা এই সপ্তম হাউজে অর্থাৎ তুলা রাশিতে শুক্রদেব এই 2nd নভেম্বর মানে 2025-এর 2nd নভেম্বর থেকে 26 নভেম্বর এই তুলা রাশিতেই অবস্থান করবে। তা এই শুক্র এই তার তুলা রাশিতে অবস্থান করার ফলে 12টি রাশির ওপরে সেই শুক্রদেব কি কি ফল প্রদান করে থাকবে বা কি কি ফল প্রদান করবে, আপনাদের জীবনে কোন কোন দিকগুলো আপনাদের শুভত্ব তৈরি করে দেবে বা কোন কোন দিকগুলোতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা শুক্র হচ্ছে কিসের কারকতা বহন করে? শুক্র হলো মানুষের জীবনে সুখ শান্তি বিলাসবহুল জীবনযাত্রা ভোগ বাসনার কারক। দাম্পত্য জীবন কেমন হবে সেইটাকে নির্ধারণ করে। আর এই সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করে থাকি, তারপরে রিলেশানের সম্পর্কের জায়গাটি বিচার করে থাকি। তাই এই যে শুক্র এই যে তুলা রাশিতে অবস্থান করছে এই 2025 2nd নভেম্বর থেকে 26 নভেম্বর, তার মানে কি শুক্র কিন্তু প্রত্যেকটা মানে জাতক জাতিকাদের একটা সম্পর্কের রিলেশানের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে, কম আর বেশি করবেই। প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের রিলেশানের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট হবে, ইমপ্রুভ হবে। এবং শুধু কি মানে স্বামী স্ত্রী সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক সেটা নয়, মানে আমাদের রিলেশানের জায়গাটি অর্থাৎ মাতা পিতা, ঠিক আছে, তারপরে সন্তানদের সঙ্গে পিতামাতার একটা রিলেশান, তারপরে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রত্যেকটা মানে আমাদের সেক্টরে মানে রিলেশানের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে এই শুক্রের এই যে গোচরটা তৈরি হচ্ছে এই তুলা রাশিতে। তা এই তুলা রাশিতে শুক্রদেব এই অবস্থান করার কারণে 12টি রাশির ওপরে তার একটা প্রভাব পড়বে। হ্যাঁ, তা শুক্র মানে কি করবে মানুষের জীবনে? দেখুন, মানে শুক্র সাধারণত মানুষের জীবনে সুখ শান্তি প্লেজার ডিজার্ভগুলোকে ফুলফিল করে, ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, তারপরে লাভ রিলেশানের জায়গাটি দেখে। শুক্র মানুষের জীবনে বিত্ত বৈভব সমৃদ্ধি সুখ শান্তি, হ্যাঁ, এইগুলো তৈরি করে দেয়। তারপরে মানুষের জীবনে মেধা ট্যালেন্ট, হ্যাঁ, কর্মের জায়গাটি অনেকটা ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। তারপরে তার স্থাবর ভূ সম্পত্তি, তার কতটা মানে প্রপার্টি, হ্যাঁ, তার সে নিজে তৈরি করতে পারবে সেটাও কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তাছাড়া দেখা যায় প্রেম ভালোবাসা আত্মীয় স্বজনদের মধ্যে একটা সম্পর্কের একটা সুন্দর জায়গা তৈরি করে দেয়। ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের মানে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দেয়। বিবাহ, আমাদের বিবাহের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা তৈরি হয়, কিন্তু শুক্রদেব কিন্তু মানুষের বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই মানে ডেভেলপমেন্ট করে। বিশেষ করে পুরুষদের বিবাহের ক্ষেত্রে শুক্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, ঠিক আছে। তারপরে মানুষের বাহ্যিক সৌন্দর্যতা সেটা বৃদ্ধি করে থাকে। একটা মানুষ সে কতটা হাই স্ট্যাটাস বিলং করতে পারবে, সে কতটা তার লাইফে স্ট্যাটাস মেনটেন করতে পারবে, দামি গাড়ি বাড়ি, হ্যাঁ, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো কিন্তু শুক্রই কিন্তু মানুষের জীবনে দিয়ে থাকে। অর্থাৎ শুক্র যদি স্ট্রং থাকে সেই মানুষের সেই জাতক জাতিকাদের বিত্ত বৈভব সমৃদ্ধি লাভ করে থাকে, ঠিক আছে।
তাদের একটা লাইফস্টাইলটা খুব হাই লেভেলের হয়। তো এই শুক্রের তুলা রাশিতে গোচর করার ফলে 12টি রাশির জাতক জাতিকারা আপনারা কি কি শুভ ফল পাবেন, বা কিছু কিছু অশুভ কিছু নেগেটিভ ভাইবসও কিছু তৈরি করবে, কিন্তু পজিটিভ ভাইবসটাই কিন্তু বেশি প্রদান করে থাকবে। তার মানে তার শুভত্ব ফলটাই বেশি মাত্রায় প্রদান করবে 12টি রাশির জাতক জাতিকাদের ওপর। তা এই সময় একটা জিনিস আমি বলতে পারি যে শুক্রের এই যে গোচরটা প্রত্যেকটা মানুষের মানে কর্মজীবনের ওপরে এবং কেরিয়ারের মানে কেরিয়ার, দাম্পত্য, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং করবে। ঠিক আছে, তা এবার আমি চলে আসি প্রথম রাশি, কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন হবে দেখুন। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন সম্পর্কের জায়গাটি খুব ডেভেলপ করবে। মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ঠিক আছে, পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে। তাছাড়া দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। তাছাড়া আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের মধ্যে যে ডিজার্ভগুলো আছে, আপনারা সেই ডিজার্ভটা কিন্তু ফুলফিল করতে পারবেন। ঠিক আছে, আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে। আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি করে দেবে। তাছাড়া আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এটা তো হবেই, তাছাড়া আপনাদের দেখবেন গুপ্ত শত্রু নাশ হবে। এইটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা জীবনের একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে এই শুক্রের এই গোচর। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন সম্পর্কের জায়গা এবং লাভ রিলেশনের জায়গাটি, দাম্পত্য জীবনের মানে জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা মানে জড়িয়ে যেতে পারেন। তাছাড়া আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে। আপনাদের বিবাহ এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো বাধা থাকবে না। ঠিক আছে, তাছাড়া আপনাদের নতুন কর্মযোগ তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন মানে বিশেষ করে যারা মানে হাই এডুকেশনের মধ্যে যারা আছেন বা যারা কর্মক্ষেত্রে বিদেশে যাবার একটা ইচ্ছা আছে, আপনাদের কিন্তু সেই ইচ্ছা পূরণ অনেকটাই হবে। আর আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। ঠিক আছে, এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে, কিন্তু হেলথ পারপাসে আপনাদের এই সময় কিছুটা ব্যয় এক্সপেন্স বা আপনাদের কিছু ডিজার্ভ পূরণ করার জন্য, ঠিক আছে, হয়তো আপনাদের কিছু ক্রয়ের বা হেলথ পারপাসে বা এডুকেশন পারপাসে কিছু অর্থ বা ভূমি, বাহন ক্রয়ের ক্ষেত্রে হয়তো আপনারা কিছু, আপনাদের একটা আশা কিছু ছিল কিছু কেনবার, তার পারপাসে হয়তো কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে। আর আপনাদের এই সময় বিবাহের জায়গাটি ভালো থাকবে, সন্তান প্রাপ্তি হবে। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। ঠিক আছে, এবার চলে আসি কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনাদের এই সময় রিলেশনের জায়গাটি মানে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রটি অনেকটাই বেটার হবে। পারিবারিক সুখ শান্তি আপনাদের ফিরে আসবে। তাছাড়া আপনাদের নতুন কর্মপ্রাপ্তি, কর্মযোগ তৈরি করে দেবে। আপনাদের ছোটোখাটো ভ্রমণ হবে। ঠিক আছে, আপনাদের ফাইন্যান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। এবার চলে আসব সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু বিশেষ করে পারিবারিক সুখ শান্তি অনেকটাই বিঘ্নিত হয়েছিল, কিন্তু আপনাদের দেখবেন পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে। আপনাদের স্বামী স্ত্রী এবং লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। ঠিক আছে, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা হয়তো এই সময় যারা বেকার বসে আছেন, আপনারা কিন্তু এই সময় নতুন কর্ম আপনারা পাবেন। ঠিক আছে, আর আপনাদের যেসব কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, আপনাদের শত্রু নাশ হবে। এবং আপনাদের এই সময় হেলথের ক্ষেত্রে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন। এবার চলে আসি কন্যা রাশি।
আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সম্পর্কের জায়গাটি খুব বেটার হবে। শিক্ষার জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট হবে আপনাদের এই সময়। আপনাদের এই সময় দেখবেন মানে নতুন কর্ম প্রাপ্তির যোগ তৈরি হবে। আর আপনাদের হেলথের জায়গাটিতে যে সমস্যা ডিস্টারবেন্স কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হয়েছিল, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনাদের সম্পর্কের জায়গাটি ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয় স্বজন বলুন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে তেমন কোনো বাধা থাকছে না। এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিশেষ করে কর্মের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে। আপনাদের সম্পর্কের লাভ, রিলেশান, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই মানে ডেভেলপ হবে, ঠিক আছে। আপনাদের মধ্যে সেই ভালোবাসার সম্প্রীতির বন্ধন তৈরি হবে, গুপ্ত শত্রু নাশ হবে। আপনাদের এই সময় মানে কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। নতুন কর্মপ্রাপ্তি বা নতুন মানে চাকরির যোগ কিন্তু আপনাদের তৈরি হবে, ঠিক আছে। আর বিজনেস পারপাসে যারা একটু মানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বিজনেসের জায়গাটি হয়তো ভালো ছিল না, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। এবার চলে আসি বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সম্পর্কের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। আপনারা নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, নতুন মানুষ আপনাদের লাইফে আসতে চলেছে। আপনাদের নতুন চাকরি কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় বিশেষ করে মানে ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনাদের এই সময় দেখবেন একটু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনাদের হেলথের জায়গাটি যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, কারুর ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু বেশিরভাগ জাতক জাতিকাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। এবার চলে আসি ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিশেষ করে সম্পর্কের জায়গা এবং লাভ রিলেশান এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে, নতুন কর্মপ্রাপ্তি কর্মযোগ তৈরি হবে। কিন্তু আপনাদের হেলথ পারপাসে একটু মানে অর্থ মানে এক্সপেন্সটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় মানে একটু ধরুন মানে ছোটোখাটো বিষয়ে কিছুটা ঝুট ঝামেলা, কারুর ক্ষেত্রে হয়তো ছোটোখাটো একটু আইনি জটিলতা তৈরি হতে পারে, তা সকলের ক্ষেত্রে না, ঠিক আছে। আর আপনাদের কিন্তু বিবাহের যোগ হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের একটা মানে তেমন একটা কোনো বাধা বিপত্তি থাকবে না। নতুন মানে সন্তান প্রাপ্তি হবে, নতুন কর্মযোগ আপনাদের তৈরি হবে। এবার চলে আসি মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটি স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার বন্ধন, ভালোবাসার বন্ধন, রোমান্টিকতা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে অনেকটাই বেটার আমি দেখতে পাচ্ছি। আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মের যোগ তৈরি হবে। কেউ হয়তো নতুন কর্ম প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। আপনাদের সম্পর্কের জায়গাটি লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনারা যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু আস্তে আস্তে বেটারমেন্ট হবে। তা আগের তুলনায় কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধিটা কিন্তু আগের তুলনায় ইমপ্রুভ করবে, ঠিক আছে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিশেষ করে মানে লাভ রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ঠিক আছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা, যে কোন রাশির মানে জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ করলে বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করবার কেউ রিকোয়েস্ট আমাকে করেছেন। তা আমি সময় করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। তা যাই হোক, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, আরও ইমপ্রুভ হবে। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের পারিবারিক সুখ শান্তিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন। আর এবার চলে আসবো কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকছে না, ঠিক আছে। আপনাদের ফাইন্যান্সের জায়গা আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগও তৈরি হবে। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আপনাদের একটু ছোটোখাটো চোট আঘাত এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। কিছু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়েছে, কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু গুপ্ত শত্রু আপনাদের তেমন ক্ষতি করতে পারবে না। আর আপনাদের এডুকেশানের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনাদের এই সময় যোগাযোগ কমিউনিকেশানটা খুব ভালো হবে। আপনাদের দেখবেন নতুন মানুষের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়ে যাবে। হয়তো সেই মানুষটির সহচার্যে আপনারা অনেক কিছু বেনিফিট পেতে পারেন। আর আপনাদের দাম্পত্য জীবনে যেসব সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, আপনাদের দাম্পত্য রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই এনহান্স করতে পারবেন। আর আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। কেউ হয়তো নতুন কর্ম পেয়ে যাবেন। হয়তো সেটা মানে সরকারি সেক্টরে হতে পারে বা মানে কোম্পানির সেক্টরে হতে পারে, ঠিক আছে। আর আপনাদের এই সময় কিন্তু নতুন প্রেম ভালোবাসার মধ্যে কেউ জড়িয়ে যেতে পারেন। তা এটা খুব গুড নিউজ। আপনাদের লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে। আর আপনাদের হেলথের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, আমি এইটুকু বলতে পারি। আর মীন রাশির জাতক জাতিকাদের এই সময় ছোটোখাটো কিছু মানে ভ্রমণের যোগ তৈরি হবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার মানে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করছে, তা আপনারা আপনাদের প্ল্যানিংগুলো কাউকে বলতে যাবেন না। আর আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর যারা নতুন বিজনেস ওপেন করতে চান, আপনারা ওপেন করতে পারবেন। তা আপনাদের ফিনান্সের জায়গাটি, আপনাদের সম্পর্কের জায়গাটি, আপনাদের লাভ রিলেশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই বেটার হবে। আপনাদের এই সময় বিবাহের যোগ তৈরি করে দেবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো বাধা থাকছে না। আর এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই মানে ধীরে ধীরে বেটার হবে। তা আমি যাই হোক এই 12টি রাশির সম্পর্কে আমি মানে সংক্ষিপ্ত আকারে বললাম। আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি, নমস্কার, জয় মা তারা।